যার সমর্থনে আমরা আজকে উপস্থিত হয়েছি এই সমাবেশে। আমার পূর্ববর্তী বক্তা, দীর্ঘদিনের আমার সহকর্মী, সহযোদ্ধা, ভাতৃপ্রতিম গৌতম পাল সহ সভা মঞ্চে উত্তর দিনাজপুর জেলা চেয়ারম্যান এবং চোপড়া বিধানসভার দলের প্রার্থী হামিদুল রহমান রয়েছেন, সভাপতি এবং ইসলামপুরের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন, গোয়ালপুকুরের প্রার্থী গোলাম রাব্বানি রয়েছেন, হেমতাবাদ বিধানসভার দলের প্রার্থী সত্যজিৎ বর্মন রয়েছেন, কালিয়াগঞ্জ বিধানসভা থেকে নিতাই বৈশ্য রয়েছেন, ইটাহারের দলের প্রার্থী মোশাররফ হোসেন রয়েছেন, জেলা পরিষদ সভাধিপতি থেকে শুরু করে সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী যারা সভা মঞ্চে রয়েছেন, আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, বিপুল সংখ্যায় মায়েরা, দিদিরা এসছেন। সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এখন প্রায় বিকেল 4:30 বাজে। আমি 2টো থেকে ছবি পাচ্ছি এবং 1টা থেকে আমি শুনেছি সবাই প্রবেশ করা শুরু করেছে। প্রায় 3.5 ঘন্টা ধরে আপনারা সভাস্থলে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের নতমস্তকে নতজানু হয়ে আমার কৃতজ্ঞতা জানাই। এবং যারা 3 ঘন্টা ধরে অপেক্ষা করে সভাস্থলে থাকেন, তারা শুধুমাত্র তৃণমূলের কথা শোনা বা আমাদের বক্তব্য শোনার জন্য আসেন না, আপনারা সিদ্ধান্ত নিয়ে আসেন যে কষ্ট হলেও, গরমের দাপদাহ বাড়লেও, ঝড় বৃষ্টি হলেও আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলেই দেবো। যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে উপস্থিত রয়েছে, আমি গৌতমকে জিজ্ঞেস করছিলাম যে কোন কোন বিধানসভা থেকে আজকে মূলত সবাই এখানে এসছে। আমাকে গৌতম বলল শুধু করণদিঘি বিধানসভা। যে সংখ্যায় মায়েরা, ভাইয়েরা, সহকর্মী, সহযোদ্ধা, সতীর্থ, অগ্রজ, প্রবীণ, নবীন সবাই উপস্থিত হয়েছেন, যদি 23 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা দেয়, তাহলে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আমি করণদিঘির মায়েদের কাছে, ভাইদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা যে সংখ্যায় আজকে এসে উপস্থিত হয়েছেন, যে ভালোবাসার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা এই মাটির কাছে, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। 2021 সালে আপনারা গৌতমকে জিতিয়েছিলেন। পরবর্তী নির্বাচনে 2024-এ আমরা এখানে আশানুরূপ বা প্রত্যাশিত ফল করিনি। লোকসভা এই করণদিঘি বিধানসভা রায়গঞ্জ লোকসভা আসনের মধ্যে পড়ে। 2014 সালে এখানে সিপিএমের মোহাম্মদ সেলিম, 19 সালে বিজেপির দেবশ্রী চৌধুরী এবং 24 সালে আবার বিজেপির কার্তিক পালকে আপনারা জিতিয়েছেন। আমি প্রথমেই আপনাদের বলি যে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল, বিশেষ করে মায়েদের একবার ভেবে দেখতে বলবো যে আজ থেকে 10 বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল, আজকে দেশের পরিস্থিতি কি। রান্নার গ্যাসের দাম 400 টাকা ছিল, আজকে 1000 টাকা। 50 টাকা পেট্রোল ছিল, আজকে 100 টাকা। 38 টাকা ডিজেল ছিল, আজকে 90 টাকা। রান্নার গ্যাসের দাম কি ছিল, আজকে কি? সরষের তেলের দাম কি ছিল, আজকে কি? গরুর দুধের দাম কি ছিল, আজকে কি? 27 টাকা 28 টাকা লিটার দুধ, আজকে 62-65 টাকা লিটার। চা পাতা
130 টাকা কেজি ছিল, আজকে 350-400 টাকা কেজি। একটা ডিমের দাম কি ছিল, এক কেজি আটার দাম কি ছিল, এক বস্তা চালের দাম কি ছিল। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে ঊর্ধ্বমুখী। 400 টাকায় গ্যাস আপনাদের 1000 টাকা। বাজারে গ্যাসের অভাবের কারণে কোথাও 2500, কোথাও 3000 টাকায় ব্ল্যাকে বিক্রি করছে মোদী সরকার। আমি এর মধ্যেই গত 14-15 বছরে আমাদের সরকারের কিছু তথ্য পরিসংখ্যান এবং উন্নয়নের সাফল্য সমূহ আপনাদের সামনে তুলে ধরব। নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা মানুষের কাছে গিয়ে তাদের কর্মসূচি এবং সাফল্য সমূহ উন্নয়নের খতিয়ানের নিরিখে মানুষকে বোঝানো বা মানুষের কাছে উপস্থাপিত করা। এই করণদিঘি বিধানসভার কিছু উন্নয়নের পরিসংখ্যান আমি নিয়ে এসেছি। আমার রিপোর্ট কার্ড আমি আপনাদের দেবো। আমাদের সরকার গত 15 বছরে এই করণদিঘিতে চাঁদগোলা ও কালীবাড়িকে সংযুক্ত করে গেরা নদীর উপর নতুন সেতু নির্মাণ এবং এর সাথে পথশ্রী, উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, উত্তর দিনাজপুর জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির মাধ্যমে গোটা বিধানসভায় 120টার বেশি নতুন রাস্তা গত 5 বছরে নির্মাণ করেছে। স্বাস্থ্যক্ষেত্রে করণদিঘি ব্লক জুড়ে 43টি হেলথ এবং ওয়েলনেস সেন্টার আমাদের সরকার করেছে। শিক্ষাক্ষেত্রে করণদিঘি গার্লস হাই স্কুল 100 শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণ করা হয়েছে। কৃষিক্ষেত্রে কৃষকদের সুবিধার্থে করণদিঘি কিষাণ মান্ডিতে ভুট্টা হাব স্থাপন করা হয়েছে। সামাজিক পরিকাঠামোগত উন্নয়নে উন্নত পরিবহন ব্যবস্থার জন্য করণদিঘি বাস স্ট্যান্ড এবং ডালখোলা বাস ডিপো নির্মাণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার কথা মাথায় রেখে রাসখোয়া পুলিশ ক্যাম্পকে আউটপোস্টে উন্নত করা হয়েছে। পূর্ণাঙ্গ থানার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান। কৃষি ও সেচ দপ্তরের অধীনে নগর নদীর ডান তীরের 8টি জায়গায় পাড় বাঁধাই ও মেরামতির কাজ চলছে। আমি আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুব সাথী, স্বাস্থ্য সাথী এবং পথশ্রীতে কত কিলোমিটার রাস্তা এই করণদিঘিতে করেছে তার রিপোর্ট কার্ড আপনাদের দেবো। আমি চ্যালেঞ্জ করব, এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে এমনিতে বিজেপির নেতা কর্মীরাই তাকে মানতে চায় না। তারপর আমি শুনছি তার পরিবারের একাধিক সদস্য অবৈধ মাদক পাচার কারবারের সাথে যুক্ত। এই যদি প্রার্থীর পরিচিতি হয় তাহলে আগামী দিন যদি এই রকম প্রার্থী করণদিঘি থেকে যেতে অর্ধেক সময় পরিবার আর প্রার্থী মদ পাচার করতে আর মদ সরবরাহ করতে ব্যস্ত থাকবে, মানুষের জন্য কোনো কাজ করবে না। আমি আপনাদের বলি যে এখানে বিজেপির 2014 সালের বিজেপির 2019 সালের যিনি সাংসদ হয়েছিলেন দেবশ্রী দেবীকে বিজেপি কলকাতায় পাঠিয়ে দিয়েছেন। এদের নিজেদের মধ্যে কোনো মিল নেই, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা। আর আমার চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদী সরকার 2014 থেকে 26 12 বছর দেশ চালাচ্ছে, আর 15 বছর মামাটি মানুষের সরকার ক্ষমতায়। একদিকে বিজেপির রিপোর্ট কার্ড বিজেপির নেতারা নিয়ে আসুক, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড আমি নিয়ে এসছি বা নিয়ে আসবো আগামী দিনে। একদিকে তাদের নেতা থাকবে আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড থাকবে। 12 বছরে মোদী সরকার দেবশ্রী দেবী আর কার্তিক বাবুরা কি করেছে, আর 15 বছরে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর গৌতম পাল কি করেছে। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলি, মায়েরা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন,
বিজেপি বিভিন্ন নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে বাড়িতে বন্ধ করে রাখতে হবে। কেউ কেউ আবার বলছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। আমার চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। বাংলায় তৃণমূল ক্ষমতায়, বাংলার 2,40,00,000 মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে পান। একটা পরিবারে 2 জন থাকলে 2 জন, এক পরিবারে 5 জন থাকলে 5 জন, পরিবারে 10 জন থাকলে 10 জন, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান। পাশে বিহার, এদিকে আসাম, ত্রিপুরা, প্রত্যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায়। বিহারে ক্ষমতায় কে? বিজেপি। আসামে ক্ষমতায় কে? বিজেপি। ত্রিপুরায় ক্ষমতায় কে? বিজেপি। উড়িষ্যায় ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। উত্তরাখণ্ডে ক্ষমতায় কে? বিজেপি। অরুণাচলে ক্ষমতায় কে? বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। রাজস্থানে ক্ষমতায় কে? বিজেপি। এই এতগুলো রাজ্যের নাম নিলাম, একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের সবাইকে কোনো প্রশ্ন ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে মাসে 1500 টাকা করে, একটা রাজ্যে যদি নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি বা মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে কোনোদিন প্রচার করতে আর ভোট চাইতে আসবো না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে দেখাও। 15টা রাজ্যে তোমরা ক্ষমতায়, আর যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, মায়েরা শুনে রাখুন, আমাদের নেত্রী আজ থেকে 10 দিন আগে 2026 সালের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে। আমরা দিদির 10 প্রতিজ্ঞার কথা বলেছি। দিদি কথা দিয়েছে যে মামাটি মানুষের সরকার আর তৃণমূলের সরকার যতদিন আছে আজীবন বাংলায় প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। আমি উন্নয়নের পরিসংখ্যান আপনাদের দিই। এই করণদিঘিতে, খালি বিধানসভায় করণদিঘি ব্লকের 10টা জিপি আর ডালখোলা পুরসভার 16টা ওয়ার্ড, এই 26টা জিপি আর ওয়ার্ড মিলিয়ে খালি করণদিঘি বিধানসভায় প্রতি মাসে 1,01,512 জন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, খালি করণদিঘি বিধানসভাতে। উত্তর দিনাজপুর জেলায় 7,65,000 মায়েরা, দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বাংলা আবাস যোজনায় খালি গত 2 বছরে 11,930 জন গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করেছে। আর জেলায় 1,48,800 লোকেদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করেছে। খাদ্যসাথী প্রকল্পে খালি করণদিঘি বিধানসভায় 4 লক্ষের অধিক মানুষ খাদ্যসাথীতে বিনামূল্যে, বিনা পয়সায় প্রতি মাসে রেশন পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে খালি করণদিঘি বিধানসভায় 65,166 জন আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুবসাথী প্রকল্পে ইতিমধ্যে 1500 টাকা 25,709 জনের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার পাঠিয়ে দিয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছিল ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে টাকা পেয়ে গেছে। রূপশ্রী প্রকল্পে 11,000 বোনেরা উপকৃত হয়েছেন। আর পথশ্রী 3 এবং 4 প্রায় 93টি নতুন রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 119 কিলোমিটার রাস্তা, আর খরচ করা হয়েছে প্রায় 58 কোটি টাকা। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, বিজেপির ক্ষমতা হবে তার রিপোর্ট কার্ড দিতে। দিদি কথা দিয়েছে, আমাদের প্রথম প্রতিজ্ঞা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। যদি আপনি সাধারণ পরিবারের সদস্য হন, সাধারণ পরিবার হলে মাসে 1500 টাকা, আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা। একজন মহিলা যদি মাসে 1500 পায়, তার মানে 1 বছরে সে 18,000 টাকা পাচ্ছে। 5 বছর মামাটি মানুষের সরকার
26 থেকে 31 ক্ষমতায় থাকবে এবং সরাসরি প্রত্যেকটা মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 90,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 বছরে পাবে। ভূভারতে কোথাও কেউ করে দেখাতে পারেনি। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, দিদির দ্বিতীয় প্রতিজ্ঞা, যত বাংলায় বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে, জলের একাধিক প্রকল্পের কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে। যত পরিবার রয়েছে, যত ঘর রয়েছে, যত বাড়ি রয়েছে, 26 থেকে 31 5 বছরের মধ্যে বাংলার যত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার করবে। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা।